এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এখন রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন, এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর গণঅভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই মিষ্টি মিষ্টি প্রোগ্রাম দিয়ে কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের বানানো যাবে না। আপনারা জানেন এখানে অসংখ্য উলামায়ে কেরাম হজ উমরা অসংখ্যবার আল্লাহর ঘরে গিয়েছেন। হুদুদে হারামের সামনে লেখা থাকে মামনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন, মুসলমান ছাড়া বাকিদের হুদুদে হারামে ঢোকা নিষেধ। তো বাংলাদেশে এই কাদিয়ানীদের পাসপোর্ট, হিজবুত তাওহীদের পাসপোর্ট, অন্যদের পাসপোর্ট, এরা যখন বানায় ওদের পাসপোর্টের মধ্যে এটা লেখা থাকে না যে ও মুসলিম, এরাও মুসলিম। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর রাসূলের পরিচয়, মুসলমানের পরিচয় আল্লাহর রাসূলের কলিজার সামনে গিয়ে তারা দাঁড়ায়। আর আমরা এখানে মিষ্টি মিষ্টি আন্দোলন করি কাদিয়ানীর কাফেরের জন্য। আমি তো মনে করি আমরা এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এখন রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন, এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর গণঅভ্যুত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসা টোটালটা কাদিয়ানীর হাতে। এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী। এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। আমি বলবো আর একটা শাপলা চত্বরের প্রস্তুতি নেন, আমি বলবো আর একটা 24-এর গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন। আশা করি এই দেশের মানুষ 90% মুসলমান, বিএনপি থেকে শুরু করে সকলেই আপনাদের পাশে থাকবে, এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। যদি পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করে, যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।